নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো লেমন চিকেন উইথ জিরা রাইস। তার জন্য আমি লেমন চিকেনের জন্য আমি 750 মতো মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। আর তাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এটা 15 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এটা ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি, আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 3টে শুকনো লঙ্কা বসিয়ে দিয়েছি কড়াইতে, ড্রাই রোস্ট করে নেব। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতন ধনে, আর 2টো এলাচ, আর দিয়েছি 2-3টে লবঙ্গ। এগুলো আমি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ। এগুলো আমি শুকনো খোলায় ভালো ভেজে নিয়ে এগুলো গুঁড়ো করে নেব, আধ ভাঙা করে নেব আর কি। এগুলো মিহি করে গুঁড়ো করলে হবে না, একটু কচা কচা থাকবে, সেরকম অবস্থা করতে হবে, গুঁড়ো করতে হবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করে এগুলো গুঁড়িয়ে নেব। এবার এই মশলাগুলো আমি বেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর ওই ধনে পাতার ডাঁটিগুলো, এগুলো আমি টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আর মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো 15 মিনিট পর এর সঙ্গে মিশিয়ে নেব। টক দই, আদা বাটা, রসুন বাটা, আর ধনে পাতার ওই ডাঁটিগুলো বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এগুলো একসঙ্গে মিশিয়ে আরও 10 মিনিট রেখে দেব। এবার রান্নাটা করার জন্য আমি একটা উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তাহলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দারচিনি, 2 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেলে চিকেনটা আমি ছেড়ে দেব তেলের মধ্যে। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা সবটাই হাই ফ্লেমে করতে হবে। আমি দিয়ে দিলাম পাতিলেবুর কয়েকটা পাতা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি একটু ওই রঙটার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার কিছুক্ষণের জন্য 1-1.5 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। 1-1.5 মিনিট পর ফিরে ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম।
এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম রোস্ট করে, সেইটা আমি গুঁড়িয়ে দিয়ে দিলাম, মাংসের সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আরও খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম, মানে 1-1.5 মিনিটের মতো। ঢাকনা খুলে এবার ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা আমি পাতিলেবু নিয়েছি, এই পাতিলেবুর ওই সবুজ অংশটা, গায়ে সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দেব। এটা খুব সাবধানে করতে হবে যাতে সাদা অংশটা যেন না চলে যায়, সাদা অংশটা গেলে তিতো তিতো ভাব এসে যাবে, সেই জন্য খুব সাবধানে এটা করতে হবে, সবুজ অংশটাই নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই লেবুর খোসাটা দিলে ভালো ফ্লেভার আসে। আর একটু ওই লেবুটাই কেটেই পাতিলেবুর রস অর্ধেকটা দিয়ে দিলাম। এবার গ্রেভির জন্য আমি দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার একটা জলে গুলে দিয়ে দিলাম। নিয়ে ভালো করে 1-1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবার জিরা রাইসের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচের মতো গাওয়া ঘি, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর দিয়ে দেবো 1/2 চামচের মতন গোটা জিরে। ফোড়নটা ভালো করে হয়ে গেলে আমি ভাতগুলো এর উপরে ঢেলে দেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভাতটা দিয়ে দিলাম কড়াইতে। ভাতটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এক মিনিট ভালো করে নেড়ে নিলেই আমাদের জিরা রাইস রেডি। এবার দিয়ে দেবো উপর থেকে কুচি করে, ছোটো ছোটো করে কুচি করে ধনেপাতা ছড়িয়ে দেবো কিছুটা। ধনেপাতা কুচি ছড়িয়ে 4-5টা ভালো করে নেড়ে দেবো। জিরা রাইসটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা থালায় ঢেলে করে নেব, সার্ভ করে নেব।